নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। গরজানোই সার হলো, বর্ষণ হলো না বিন্দু মাত্র। বিএনপির ভারত দখলের কর্মসূচিতে শুধুই হলো গান বাজনা। শেষ প্রহরে শোনা গেল ভারত বিরোধী স্লোগানও। কোথায় গেল দখল কর্মসূচি? কিসের ভয় লেজ গুটিয়ে পালাতে হলো? প্রশ্ন থেকেই গেল। বিএনপির বুধবারের কর্মসূচিতে সামিল বাংলাদেশের অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের সংগঠনও। ভারতের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তুলে অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের বিক্ষোভ মিছিল বাংলাদেশের রাস্তায়। বিএনপির ভারত দখলের ডাক শতাব্দীর সেরা জোকস। ভারত দখল ওদের দিবা স্বপ্ন। বাংলাদেশিদের আগরতলা দখলকে কটাক্ষ করলেন বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এদিন দিল্লিতে সংসদ ভবন চত্বর থেকে বিএনপিকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপি সাংসদ। বাংলাদেশের অশান্তিকে হাতিয়ার করে বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা চলছে। দীঘা থেকে উদ্বেগ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো বেশ কিছু ভিডিও ছড়িয়েছে বলেও দাবি করলেন তিনি। সেগুলোকে ব্যবহার করে বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার বিএনপির 3 অঙ্গ সংগঠনের ভারত দখল কর্মসূচি চলাকালীনও সীমান্ত পারাপার করলেন নাগরিকরা। ওপার বাংলা থেকে নাগরিক আখাউড়া সীমান্ত হয়ে প্রবেশ করলেন ভারতে। নিউজ ভ্যানগার্ডের ক্যামেরার সামনে আসতেই বললেন চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে যাচ্ছেন তিনি। অন্যদিকে ভারতে প্রায় 18 দিন ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরলেন সেখানকারই নাগরিক। সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিনের মামলার শুনানি এগিয়ে আনার আর্জি খারিজ হয়ে গেল বুধবার। চিন্ময়ের হয়ে সওয়াল না করে দেন চট্টগ্রাম আদালতের আইনজীবীরা। এই অবস্থায় মৌলবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে ঢাকা থেকে চট্টগ্রামে এসে মামলা এগিয়ে আনার আবেদন করেছিলেন এক আইনজীবী। অভিযোগ, সেই আবেদনও চট্টগ্রাম আদালতের আইনজীবীদের সম্মিলিত বাধার মুখে পড়ে। এই অবস্থায় অবকাশকালীন চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলাম আগাম জামিনের আর্জির শুনানি খারিজ করে দেন। দিন 17 আগে ঢাকা থেকে নিউ ইয়র্ক যাচ্ছিলেন তিনি। ঢাকা থেকে দুবাই হয়ে নিউ ইয়র্ক যাওয়ার কথা ছিল চঞ্চল চৌধুরীর। ফ্লাইটে বসেও পড়েছিলেন। বিমান ছাড়ার কিছুক্ষণ আগে কয়েকজন বিএনপি নেতা এবং সেনা উড়ানে উঠে শটান চঞ্চলের কাছে যান এবং প্রশ্ন করেন, আপনিও কি হাসিনার মতো দেশ ছেড়ে পালাচ্ছেন? হতভম্ব চঞ্চল উত্তর দেন, কাজের সূত্রেই নিউ ইয়র্কে যাচ্ছেন তিনি। সূত্রের খবর, এরপরই বিমান থেকে নামানো হয় অভিনেতাকে। বর্তমানে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলেই খবর। ভারত বাংলাদেশ টানাপোড়েনের আবহে ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর হাতে আটক 78 জন বাংলাদেশি মৎস্যজীবী। জলসীমা অতিক্রম করে অনুপ্রবেশের অভিযোগে দুটি বাংলাদেশি ট্রলার বাজেয়াপ্ত করা হয়েছে। কদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেন, পশ্চিমবঙ্গের 79 জন মৎস্যজীবীকে আটকে রেখেছে বাংলাদেশ। তাদের আইনি সাহায্য দেওয়া হলেও এখনো মুক্তি দেয়নি ঢাকা। এর মধ্যেই 78 জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করা হলো। ত্রিপুরা থেকে অসমগামী রেল চলাচল বন্ধ। অসুবিধার মুখে উত্তর পূর্বের যাত্রীরা। গ্রেটার কোচবিহার সংগঠনের পক্ষ থেকে রেল অবরোধ। ফের কি অশান্তির কালো মেঘ ঘনাচ্ছে উত্তরবঙ্গে? বাংলাদেশ থেকেই কি রয়েছে ইন্ধন? উঠছে প্রশ্ন। দীর্ঘ 5 মাস পর ভারতে ফিরে এলো ভারত বাংলাদেশ আন্তর্জাতিক মিতালি এক্সপ্রেস। তবে কোনো যাত্রী নিয়ে নয়, পুরো খালি কোচ নিয়ে জীর্ণ দশায় ট্রেনটি মঙ্গলবার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারে গেট অতিক্রম করে ভারতে প্রবেশ করে। বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য এতদিন ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পড়েছিল। দেশে অফুরন্ত খাদ্য সামগ্রী রয়েছে, সেগুলিকে সঠিকভাবে এবং ন্যায্য মূল্যের রেশনিং ব্যবস্থার মাধ্যমে দেশবাসীর মধ্যে বিতরণ করলেই সরকারকে আর ফ্রিতে 82 লক্ষ মানুষকে খাদ্য সামগ্রী সরবরাহ করতে হবে না। ফ্রি রেশন ব্যবস্থা নিয়ে এভাবেই কেন্দ্রকে বিঁধলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। স্বাস্থ্য কর্মীরা কি আদৌ নিরাপদ?
এই প্রশ্ন তুলে প্রতীকী আন্দোলনে সামিল হলেন ঊনকোটি জেলা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। গত 5ই ডিসেম্বর রাতে ঊনকোটি জেলা হাসপাতালে এমার্জেন্সি বিভাগে কর্মরত চিকিৎসক ধ্রুপদ দাসকে শারীরিকভাবে নিগ্রহ করে 3 জন দুষ্কৃতী। থানায় লিখিত মামলার পরিপ্রেক্ষিতে 6 ডিসেম্বর পুলিশ অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করলেও পুলিশি তদন্ত প্রক্রিয়ার দুর্বলতার কারণে ওই দিনই তারা জামিনে মুক্তি পেয়ে যান বলে অভিযোগ। বিদ্যালয় শিক্ষা দপ্তর ত্রিপুরা সরকারের উদ্যোগে ধলাই জেলা শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় রাজ্যভিত্তিক ভারতীয় ভাষা দিবস উদযাপন হল বুধবার আমবাসা টাউন হলে। চারাগাছে জলসিঞ্চনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার, জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেববর্মা সহ অন্যান্যরা। বাগমা কোরিয়ামুড়া এলাকায় আগরতলা থেকে একটি গাড়ি সাবরুম যাওয়ার পথে একটি স্কুটিকে প্রচন্ড গতিতে ধাক্কা মারে। তাতে স্কুটিতে থাকা স্বামী এবং স্ত্রী গুরুতর আহত হন এবং তাদের গোমতী জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ সূত্রে খবর, স্কুটিটি আগরতলার দিকে যাচ্ছিল, তখনই গাড়িটি প্রচন্ড গতিতে এসে স্কুটিটিকে ধাক্কা মারে এবং দুর্ঘটনাটি ঘটে। পূর্ব ভারতের মধ্যে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে সেরার তকমা দিল কেন্দ্রীয় সংস্থা ICMR। গবেষণার নিরিখে রাজ্য সরকারই এই হাসপাতালটিকে স্বীকৃতি দিয়েছে তারা। এর জন্য কলকাতা মেডিকেল কলেজকে 1.25 কোটি টাকার অনুদান দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে ICMR। বাংলাদেশের সংখ্যালঘু এবং হিন্দু নির্যাতনের ঘটনায় কড়া পদক্ষেপ নিতে মোদী সরকারের উপর চাপ বাড়ালো RSS। কেন্দ্রকে সংঘের বার্তা, বাংলাদেশে মন্দির পুড়ছে, মহিলারা নির্যাতিত, তাই শীঘ্রই পদক্ষেপ করতে হবে কেন্দ্রকে। সংসদের শীতকালীন অধিবেশনের গোড়া থেকেই কংগ্রেসের সঙ্গে দূরত্ব রাখছিল তৃণমূল। তবে রাজ্যসভার চেয়ারম্যান পদ থেকে জগদীপ ধনখড়কে অপসারিত করার প্রস্তাবে আবারও এক হয়েছিল কংগ্রেস ও তৃণমূল। বুধবার সেই সুর যেন কেটে গেল। সংসদে অচলাবস্থার জন্য বিজেপি এবং কংগ্রেসকে একই বন্ধনীতে ফেলে আক্রমণ শানালো তৃণমূল, যা দুই দলের সম্পর্কের ওঠানামাকেই স্পষ্ট করে দিল। সোমবার রাতে মুম্বাইয়ের কুর্লায় বাস দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 42 জন। কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক। সেই আবহেই নিয়ন্ত্রণ হারানোর জেরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা উড়িয়ে দিল পুলিশ। তবে কি বাস চালকের ভুলে ছিল এই দুর্ঘটনা? ইচ্ছাকৃতভাবেই কি ঘটানো হয়েছিল এই দুর্ঘটনা? এখনো সেসব প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন তদন্তকারীরা। জর্জ সোরস ফাউন্ডেশনের সঙ্গে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর যোগ রয়েছে বলে তোপ দেখেছে বিজেপি। এরই পাল্টারিতে কংগ্রেস নেতা পবন খেরা দাবি করেছেন মার্কিন সংস্থাটির থেকে অনুদান পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা শমিকা রবি। যদিও শমিকা এর জবাবে জানিয়ে দিলেন এই দাবি একেবারেই ভুল। সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। আবগারি দুর্নীতি এবং আর্থিক তছরূপ মামলায় জামিনের শর্তে ছাড় দিতে সিসোদিয়ার আর্জি মঞ্জুর করেছে আদালত। এর ফলে সপ্তাহে 2 বার কেন্দ্রীয় এজেন্সির দপ্তরে হাজিরা দিতে হবে না মনীষ সিসোদিয়াকে। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আদালতের এই নির্দেশ আপ নেতার কাছে বড় স্বস্তির বলেই মনে করা হচ্ছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে মানব বোমা হামলায় নিহত হলেন তালিবান সরকারের মন্ত্রী খলিল হাক্কানি। হামলায় 2 উচ্চপদস্থ সরকারি কর্তারও মৃত্যু হয়েছে। হামলার পিছনে পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠন IS এর আফগান শাখা ISK রয়েছে বলে তালিবান নিয়ন্ত্রিত কাবুল পুলিশের প্রাথমিক ধারণা। লিভ ইন সম্পর্কে থাকতে চান তারা, দুজনের ধর্ম ভিন্ন হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন। আদালতে এমনটাই জানিয়েছিলেন যুগল, কিন্তু বম্বে হাইকোর্ট তাদের আবেদনে সাড়া দেয়নি। উল্টে আদালত থেকে ধমক খেতে হয়েছে ভিনধর্মী যুগলকে। তাদের প্রতি আদালতের প্রশ্ন, আপনারা লিভ ইন সম্পর্কে থাকতে চান বলে পুলিশ আপনাদের পাহারা দেবে? পুলিশের কি খেয়ে কোনো কাজ নেই?
ব্রিসবেনেও রোহিতদের জন্য প্রস্তুত থাকছে একেবারে সবুজ বাউন্সি পিচ। 14 তারিখ থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট। গত সফরে এই গাব্বাতেই অস্ট্রেলিয়ার অহংকার ভেঙে দিয়েছিলেন পান্তরা, কিন্তু এবার ক্রিসমাসের আগে পেস এবং বাউন্সের উপহার নিয়ে তৈরি কামিন্স স্টার্করা। দুই দলই এই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে চাইবেন। ত্রিপুরা সরকারের তথ্য এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক নাট্য উৎসব 2024-এর উদ্বোধন হলো বুধবার। এদিন আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, বরিষ্ঠ নাট্য ব্যক্তিত্ব মানিক দত্ত সহ অন্যান্যরা। এই নাট্য উৎসব চলবে আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত। রাজ্যের মোট 34টি নাট্যদল এই নাট্য উৎসবে অংশগ্রহণ করেছে। গীতা জয়ন্তী উপলক্ষে শ্রীমদ্ ভগবদ গীতা আলোচনা সভা এবং গীতা বিতরণী অনুষ্ঠান হয়ে গেল আগরতলার রবীন্দ্র ভবনে। বুধবার এই আলোচনা সভার আয়োজন করে শ্রীমদ্ ভগবদ গীতা প্রচার সংঘ। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।